আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। তাই আমরা যে যাই করি না কেন, সব সময় আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় আমরা বসবাস করি না কেন, যে অবস্থায় থাকি, যেখানে থাকি, যেভাবেই থাকি, সবসময় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ শুকরিয়া ছাড়া এই দুনিয়ায় বেশি লাভবান হওয়া যায় না। তাই আসুন আমরা সবাই সবসময় যে অবস্থায় থাকি আল্লাহ শুকরিয়া আদায় করি, আর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করি। তওবার মধ্যে আল্লাহ পাক অনেক বরকত রেখেছেন। তওবা করে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। আজকে ভিডিও করতেছি আমি হাওর বাওরে আছি। হাওর বাওর দেখতে আসছিলাম সুনামগঞ্জে। তো হাওর বাওর দেখতে এসে একটা নৌকাটা আমি দেখে ভিতরে ওইরকম ভালো মনে হয় না। এই নৌকাটা কিন্তু ভিতরে এরকম আরাম করে বসতে পারছিলাম না। তো ছাদ, এই নৌকার পেছনে ছাদেই বসা যায়, কিন্তু ভিতরে বসতে হলে একদম রুজু হয়ে বসা লাগে। তাই হাওরে ওই যে আপনারা দেখতেছেন ওই রোডটা কিন্তু আপনার ওই যে ইটনা রোড, এই যে আপনার দুই হাওরের মাঝে যে রোডটা, এটা কিন্তু ওই রোডটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। ওটা কিন্তু ওই রোডটা, ওই যে ব্রিজ। এখন আমি যেখানে আছি এটা কিন্তু একটা নদী। এই নদীতে আমি নৌকার মাঝি সেজেছি। ওই যে ইটনা রোডটা দেখা যায়, হ্যাঁ এই যে ইটনা, এটা হাওর, দুই সাইডে হাওর, মাঝখানে রোড। এই রোডটাই কিছুদিন আগে মনে করে যায় সাজিয়েছিল। তো আমরা অনেক দূর এসেছি, প্রায় এরকম বিশাল 6টা গ্রাম পার হয়ে আমরা এই পর্যন্ত আছি। হয়তো আমরা আরও 2টা গ্রাম পার হব। তো সবচেয়ে বিষয় হলো যে বর্ষার সময় ঘুরতে ভালোই লাগে। এটা খুবই একটা ভালো একটা দৃশ্য। আল্লাহ পাকের কাছে সবসময় যে দৃশ্য দেখি সবসময় শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছিল আমাদের দৃশ্য দেখে। আপনাদের হয়তো আমি বর্ষার কিছু দৃশ্য দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন, দেখুন। আমি অনেক সময় ভিডিও করি, হয়তো বসে 2-4টা কথা বলি, কিন্তু সবসময় দৃশ্য দেখে ভিডিও করা হয় না। আজকে আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি আর ভিডিও করছি। এটা একটা গ্রাম, এমনকি বিশাল হাওর। আপনারা দেখতেছেন বিশাল হাওরের মাঝে কিছু গ্রাম দেখা যায়। তো আমরা যেভাবে থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। এই দুনিয়ায় যতদিন থাকি আল্লাহ যেন সুস্থভাবে রাখে আমাদের। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।